আপনি কি জানেন সমুদ্রের ধারে পড়ে থাকা সাধারণ বালি থেকেই তৈরি হয় কাচের বোতল, জানালার কাচ, এমনকি আমাদের চারপাশের অসংখ্য জিনিস একটা ছোট্ট বালির দানা, আর তার ভেতরেই লুকিয়ে আছে এক বিশাল শিল্পের জগৎ। চলুন দেখি কিভাবে বালি থেকে তৈরি হয় কাচ, আর তারপরে সেই কাচ কিভাবে রূপ নেয় একটি বোতলে। কাঁচ বানাতে প্রধানত লাগে সিলিকা বালি, সোডা অ্যাশ এবং চুনাপাথর। এই তিনটি উপাদান নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে নেওয়া হয়। দ্বিতীয় ধাপে এই মিশ্রণকে ঢোকানো হয় বিশাল চুল্লিতে, যেখানে প্রায় 1700 ডিগ্রি সেলসিয়াস তাপের সবকিছু গলে একেবারে তরল কাচে পরিণত হয়। এটাই কাঁচ তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এবার তৃতীয় ধাপে চুল্লি থেকে গলানো কাঁচ ছোট ছোট অংশ কেটে নেওয়া হয়, যাকে বলা হয় গোপ। এই গরম কাঁচই পরে বোতলের আকার নেওয়ার জন্য প্রস্তুত হয়। চতুর্থ ধাপে এসে এবার শুরু হয় আসল বোতল তৈরির প্রক্রিয়া। গলানো কাঁচকে বিশেষ মোল্ড বা ছাঁচে রাখা হয়। তারপর উচ্চ তাপে বাতাস দিয়ে ভেতরে ফোলানো হয়। ধীরে ধীরে কাঁচ ছাঁচের আকার নিয়ে নেয় এবং তৈরি হয় বোতল। এই পদ্ধতিকে বলা হয় ব্লো মোল্ডিং প্রসেস। নতুন তৈরি বোতলগুলোকে হঠাৎ ঠান্ডা করা যায় না, তাই বিশেষ চেম্বারে ধীরে ধীরে ঠান্ডা করা হয়, যাতে বোতলগুলো শক্ত হয় এবং সহজে ভেঙে না যায়। সব শেষ ধাপে করা হয় পরীক্ষা ও প্যাকেজিং। প্রতিটি বোতল পরীক্ষা করা হয়, ফাটল আছে কিনা, আকার ঠিক আছে কিনা, শক্তি ঠিক আছে কিনা। সব ঠিক থাকলে বোতলগুলো বাজারে পাঠানো হয়। শেষ কথা হলো, ভাবুন তো, একটা ছোট্ট সাধারণ বালির দানা আগুনের তাপে গলে প্রযুক্তির ছোঁয়ায় হয়ে যায় আমাদের প্রতিদিনের ব্যবহার করা কাঁচের বোতল। প্রকৃতি আর মানুষের মিলিত প্রচেষ্টার এক অসাধারণ উদাহরণ এটি। এমন আরও অবাক করা গল্প জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথে থাকুন নতুন ভিডিওর জন্য। সাজিদা জুথি, সারা বাংলা।